নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি তো অনেকবারই খেয়েছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রসা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর স্কিপ করে না দেখে সম্পূর্ণটা দেখবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 6টা গলদা চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখানো আছে। আর যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব, তাই এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি। আর লাউটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না, একটু বড় বড় টুকরো করেছি। এখন ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিলাম। আর তেল গরম হয়ে গেছে, এখন আমি এই গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, সব মাছগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর মাছগুলোতে যেহেতু হলুদ মাখানো ছিল না, তাই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম। আমরা সবাই জানি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজে না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। তাই এখানে আমি হালকা করে এপিট ওপিট নেড়ে নিয়েই নামিয়ে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি অন্য পাত্রে তুলে নেব। এই যে আমি মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইতে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যেই আমি কিছুটা সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুটা নতুন আলু। আলুগুলো এখনও পোক্ত হয়নি, এটাকে তুলতে আরও দেরি ছিল, কিন্তু তার আগেই চাষিরা এগুলোকে তুলে বিক্রি করে দিয়েছে। এই কারণেই আলুগুলোর রং এখনও সবুজ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর কড়াইয়ের ঢাকাটাকে আমি চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। ঢাকাটা খুলে আলুগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউটাকে। লাউটা দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। মাঝখানে একবার আমি কড়াই ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। লাউ থেকে যে জল বেরিয়েছিল তাতে লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে হাফ চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো রয়েছে। গুঁড়ো মশলা দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। লাউয়ের মধ্যে যে অল্প পরিমাণে জল ছিল সেটা দিয়েই এটা কষানো হয়ে গেছে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই যে বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই জলটা যে যেরকম ঝোল খাবেন সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি লবণটাকে চেক করে নিলাম। কেউ চাইলে এখানে সামান্য চিনিও দিতে পারেন। এখন তরকারির লাউ ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। যেহেতু মাছগুলো এখানে একটু বড় সাইজের, তাই খেয়াল রাখতে হবে তরকারির ঝোলটা যেন মাছগুলোর উপরেই থাকে। তা না হলে মাছগুলোর মধ্যে কিন্তু তেল, ঝাল, লবণ কিছুই ঢুকবে না। এই যে দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা কিন্তু আমার মাছগুলোর উপরেই রয়েছে। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি। এটাকে আমি হাত দিয়ে ভালো করে ডলে ঝোলের উপরে ছড়িয়ে দিলাম। যদি ছোট চিংড়ি মাছ হতো তাহলে ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ লাগতো। কিন্তু এখানে বড় চিংড়ি মাছ, তাই এখানে আমি কসুরি মেথিটাকে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন রেডি আমাদের গলদা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রসা। তো বন্ধুরা, রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গলদা চিংড়ি মাছ থাকলে এইভাবে একদিন লাউ দিয়ে তরকারি করে খাবেন। সাথে কিন্তু কসুরি মেথিটা দিতে ভুলবেন না। এটাতে অসাধারণ লেগেছিল খেতে।